ইতিহাস, ঐতিহ্য ও গৌরবের এক সোনালী নাম কুষ্টিয়া। জগৎখ্যাত মনীষীদের পদচারণে ধন্য কুষ্টিয়ার মাটি। একসময়ের সাংস্কৃতিক রাজধানী খ্যাত এ জেলায় জন্ম নিয়েছেন অনেক বিখ্যাত কবি, সাহিত্যিক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী, ক্রীড়াবিদ সহ অসংখ্য গুণীজন। প্রাচীনকাল থেকেই কুষ্টিয়ার রূপ, রস আর প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে অনেক বিশ্বখ্যাত পর্যটক, মনীষী ছুটে এসেছেন এই জনপদে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক মীর মোশাররফ হোসেন, মর্মী সাধক, বাউল সম্রাট ফকির লালন শাহ সহ বিশ্বখ্যাত মনীষীরা নিবাস গড়ে তোলেন এখানে। তাই ভ্রমণ পিপাসুদের অনেকেরই পছন্দ ইতিহাস ও ঐতিহ্যের লীলাভূমি কুষ্টিয়া। বছরের বেশিরভাগ সময় জেলার বিভিন্ন দর্শনীয় স্থান দেশি বিদেশি পর্যটকের পদচারণে মুখর থাকে। দেশের বিভিন্ন স্থানের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, শিক্ষার্থী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা এখানে ভ্রমণে আসেন। সারা বছর দেশি বিদেশি পর্যটকের আনাগোনায় মুখর থাকে কুষ্টিয়া। কুষ্টিয়া জেলার মানুষের কথা বাংলাদেশের বাংলা ভাষার সবচেয়ে প্রমিত রূপ বলা হয়ে থাকে। বর্তমান কুষ্টিয়া জেলার যে নির্ভুল ভাষা উচ্চারণভঙ্গি বাংলাদেশের অন্য এক জেলায় পাওয়া যায় না। এই জেলার ভাষা অত্যন্ত স্পষ্ট, শ্রুতিমধুর, উচ্চারণের জড়তাহীন ও সকলের কাছে সহজবোধ্য। বাংলাদেশের সবচেয়ে শুদ্ধ এই ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, লালন গীতি, সঙ্গীত, পালাগান, জারিগান, মেলা, বাউল গান, পাঁচালী, যাত্রা, কৃষকের মেঠোগান ইত্যাদি রচিত রয়েছে। এটি শুদ্ধ বাংলা ভাষা হওয়ায় কুষ্টিয়ার আঞ্চলিক ভাষা ও প্রমিত ভাষার মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। সাম্প্রতিক কিছু রাজনৈতিক অস্থিরতা থাকলেও অতি শীঘ্রই নতুন রূপে ফিরবে বলেই আশাবাদী এই জেলাবাসী। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজটি ফলো দিয়ে শেয়ার করুন। দেশের বিষয় সিলেটটা